এভরিওয়ান, আমি মুস্তারিয়া আফরিন। এই ভিডিওতে আমি কথা বলবো টাইপস সেন্টেন্স টাইপস ইন ড্যানিশ, অর্থাৎ সেন্টেন্স কত প্রকার। তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো এটা আপাতত এখানেই, তা আমি আরো বলছি। প্রথমেই শুরু করি সিম্পল সেন্টেন্স, সিম্পল স্যাম্পলিং। তো এটা সংজ্ঞা দেখি। contains one independent clause বা whole setning and no dependent clause. তো এটা ওই ইংলিশের মতোই, যে শুধুমাত্র একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, এটার উপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা হোল সেটনিং থাকে। তো আমরা উদাহরণ দিয়ে দেখি। ইয়া এলস্কা ক্যাফে, এটা একটা বাক্য, মানে হোল সেটনিং। এটার উপরে আশেপাশে কেউ নাই, ডিপেন্ড করে না কেউ কিছু। তারপরে আসতেছে হুন লেইসা এনবো, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা হোল সেটিং, যে নিজে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। তারপরে ভি স্পিসা আফনেসমেল সামেন, উই ইট ডিনার টুগেদার। তো পুরাটাই একটা সিম্পল সেন্টেন্স বা হোল সেটিং। এখন ফ্রেজের সাথে কিভাবে হয় এই সিম্পল সেন্টেন্স, সেটা দেখাবো। তো তার আগে আমি একটা জিনিস দেখাই। যে আমরা ছোটবেলায় এই বইটা পড়েছিলাম, ছোটবেলা না, কয়েক বছর আগেই। তা আমার কাছে এই বইটা এখন আছে আর কি। তো এই বইয়ে আমি যদি দেখাই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা তখনও পড়েছিলাম। তো এই যে এই সেন্টেন্সটা দেখেন, দ্য ওয়াটার বিং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক। এটা এই প্রথম অংশটা কিন্তু, আমি তাক দিয়ে দেখাই, এই যে প্রথম অংশটা কিন্তু ফ্রেজ, এর পরের অংশটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো ফ্রেজের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি। তো জাস্ট এটা এতটুকুই বুঝেন যে ইংরেজিতে আমরা যেরকম পড়ছি যে ফ্রেজ, তারপর আরো কয়েকটা, যে শাটিং দা ডোর, হি ওয়েন্ট আউট। তো এটা হোল সেটনিং, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা হচ্ছে ফ্রেজ। তো আপাতত এটুকুই বুঝেন, এত ডিটেলস আর যাবো না ফ্রেজের। এখন আবার সিম্পল সেন্টেন্সে ফেরত আসি। তো ড্যানিশেও ঠিক সেম, ড্যানিশেও ফ্রেজ ব্যবহার করা যায়, মানে যেভাবে আমরা ইংরেজিতে ব্যবহার করছি। তো দেখাই উদাহরণ দিয়ে ফ্রেজ ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়। ইয়া ঠায়া till কোপেনহাউন ই মর্ন। তো এই যে ই মর্ন, এটা হচ্ছে টাইম ফ্রেজ। এই যে টাইম ফ্রেজ, এটা এখানে পরে আসছে, মানে ওই যে ইংরেজির মতো একটা ফ্রেজ। তো এটা কিন্তু হোল সেটনিং, কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব কারোর উপর ডিপেন্ড করতেছে না। এরপরে যদি এটাকে আমি সামনে নিয়ে আসি, এই যে ই মর্ন, এটাকে সামনে নিয়ে আসছি, এটা ছিল টাইম ফ্রেজ। ফ্রেজটা যখন সামনে নিয়ে আসছি, তখন এই যে টেক টায়া, এটা এই পজিশনে, সেকেন্ড পজিশনে এসে পড়ছে, মানে ঠিক এটার পরপর এসে পড়ছে। তো আসলে ভার্ব যেটা, এটা এখনো সেকেন্ড পজিশনে আছে, ফার্স্টেও সেকেন্ড পজিশনে ছিল। তো এটা জাস্ট যে টাইম ফ্রেজটা আছে সেটা সামনে আসছে। তারপর কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা হোল সেট নিয়ে একসাথে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা হয়। তো কমন কয়েকটা কনজাংশন হইতেছে মফিজ, আমি এটাকে মফিজ বলি। তো মফিজ আমার চাচার নাম, সে অত্যন্ত সহজ সরল মানুষ। আচ্ছা, ফার্স্টে বলি মফিজ কি কি। ম্যান, ও, ফর, এলা, সো। তো আমি এভাবে মনে রাখি যে মফিজ আমার চাচা, যে সে অত্যন্ত সহজ সরল মানুষ, সে এত কম্পাউন্ড কিছু করে না, দুইটা সিম্পল সেন্টেন্সকে একসাথে করে জাস্ট কম্পাউন্ড বানায়, মানে সরি কমপ্লেক্স কিছু করে না, দুইটা সিম্পল সেন্টেন্স বা হোল সেটনিংকে জাস্ট যুক্ত করে। সে এত ঝামেলা নাই, সে খুবই সহজ সরল একটা মানুষ। তো এই সেই মফিজ। তো এটা স্ট্রাকচার হইতেছে হোল সেটনিং, তারপর মাঝে একটা কনজাংশন, তারপরে আসতেছে হোল সেটনিং। এটা হইতেছে কম্পাউন্ড সেন্টেন্স। তবে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়,
ড্যানিশ বাক্যে মিনিং ইম্পর্টেন্ট, নট কনজাংশন। মানে যখন প্রকারভেদ করতেছেন, অর্থাৎ আপনি শুধুমাত্র একটা ও ম্যান বা এই যে এই কনজাংশন গুলো আছে, কনজাংশন দেখে আপনি বলতে পারবেন না এটা কম্পাউন্ড কিনা। এটা কমপ্লেক্স সেন্টেন্সও হয়ে যেতে পারে। এটা অর্থের উপর নির্ভর করে। তো আমি যখন কমপ্লেক্স সেন্টেন্স পড়াবো তখন আবার আরো ডিটেলসে বলতেছি। তো এই জিনিসটা একটু সাবধান। জাস্ট আপাতত হালকার উপর ঝাপসা বুঝে রাখেন। আরো ডিটেলসে আমি আর সামনের দিকে বলতেছি। তারপরে আসি এক্সাম্পলে। "Jag älskar kaffe, men jag dricker oss tea." তো এই যে এই অংশটা একটা হোল সেটনিং ইন্ডিপেন্ডেন্ট, এই অংশটাও হোল সেটনিং ইন্ডিপেন্ডেন্ট, মাঝখানে শুধু একটা কনজাংশন আসছে ম্যান, বাট, যেটার অর্থ হুন লেইসাইনবো ও হ্যান সিয়া ফিয়ন্সেন, শি ইজ রিডিং আ বুক অ্যান্ড হি ইজ ওয়াচিং আ টিভি। এই দুইটাই অংশই কিন্তু হোল সেটনিং বা ইন্ডিপেন্ডেন্ট, নিজেরা একা একাই অর্থ প্রকাশ করতে পারে, কেউ কারোর উপর নির্ভরশীল না। "Vi kan ta, vi kan ta tåg eller vi kan ta bussen." আমরা ট্রেন ধরতে পারি অথবা আমরা বাস ধরতে পারি। তো এই দুইটা যে এলা দিয়ে উম, এখানে দুইটা যুক্ত করা হয়েছে, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দুইটা হোল সেট নিয়ে একটা সেন্টেন্স বানানো হয়েছে। তারপর আসো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা হইতেছে কন্টেন্স ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হোল সেট নিয়ে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। এর বেশিও হইতে পারে, বেশিরগুলো আমি পরে বলতেছি, আপাতত জাস্ট নর্মাল একটা খুব সিম্পল সংজ্ঞার মধ্যেই থাকে। তো একটা হোল সেটনিং আর একটা লেল সেটনিং থাকে, মানে ডিপেন্ডেন্ট ক্লোজ। এখানে কয়েকটা প্রকারভেদ দেয়া আছে, কমন সাবঅর্ডিনেটিভ কনজাংশন কি কি। তো কনজাংশন গুলা এখানে আমি দেয়া আছে। তো এগুলা নিয়ে আপাতত এত মাথা ব্যথা নাই আমার, এগুলা অন্য কোনো ভিডিওতে আমি একটু বিস্তারিত বলবো। আমি বরঞ্চ এক্সাম্পলে চলে যাই। প্রথম এক্সাম্পল, ইয়াভেল অ্যাট হ্যান কমা সিনিয়া। আমি জানি যে সে দেরিতে আসবে। আই নো দ্যাট হি ইজ কামিং লেটার। এই ইয়াভেল আমি জানি, এটা কিন্তু হোল সেটনিং, একা একাই অর্থ প্রকাশ করতে পারতেছে। কিন্তু অ্যাট হ্যান কমা সেনিয়া এটা ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ এই যে অ্যাট এর কারণে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লোজে পরিণত হয়েছে। এটা একা একা অর্থ প্রকাশ করতে পারে না যে সে আসবে, মানে যে যেমন তেমন আমরা যেরকম পড়ছিলাম ছোটবেলায়, যদি আমি এটা করি তাহলে এটা ঘটবে। তো এটা অনেকটা এরকম। তো এই প্রথম অংশটা হোল সেটনিং বা স্বাধীন, কিন্তু এই অংশটা হইতেছে পরাধীন, এটার উপর নির্ভরশীল। আরেকটা উদাহরণ, ইয়ার পিসা ই খেই ফর ডি ইয়ার ফর কুয়ার। আমি কেক খাবো না কারণ আমি ডায়েটিং এ আছি। তো এই অংশটা হোল সেটনিং, একা একা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এই অংশটা একা একা অর্থ প্রকাশ করতে পারে না, কারণ এটা ডিপেন্ডেন্ট ক্লোজ, ফর ডি ইয়ার ফর কুয়ার। আরেকটা উদাহরণ, ইয়ার ইন ভ্যান সামবই কোপেনহাউন। আমার একটা বন্ধু আছে যে কোপেনহেগেন থাকে। তা আমার একটা বন্ধু আছে, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একা একা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু যে কোপেনহেগেন থাকে এটা কিন্তু একা একা অর্থ প্রকাশ করতে পারে না, এর জন্য এটা লেল সেটনিং। তো আমরা একটু ইনভার্সনের দিকে যাই, কারণ ইনভার্সন নিয়ে আমাদের অনেক অনেক প্যারা, অনেক অশান্তি। ইনভার্সনটা কখন হইতেছে দেখি। ভিএস ডে রায়ঙ্গা ব্লিয়া ভি ইয়েম। তো এই যে এই অংশটা কিন্তু লেল সেটনিং, এটা কিন্তু একা একা অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু এই যে পরের অংশটা একা একা অর্থ প্রকাশ করতে পারে, ব্লিয়া বি ইয়েম উইল স্টে এট হোম। কিন্তু এটা যে কারণে ইনভার্সনটা হয়েছে, ওই যে আমরা যে এরকম ফ্রেসের সময় দেখছিলাম যে সামনে কিছু আসলেই সেটা কি বলে সেটা ইনভার্সন হয়ে যায়। তো এটা ঠিক সেম ঘটনা ঘটছে, সামনে একটা লেল সেটনিং বা সামনে একটা কিছু আসছে, ফ্রেজ বা লেল সেটনিং যেটাই আসুক, সেটার জন্য এটা আম, সেটার জন্য এখানে ইনভার্সন হয়ে গেছে। আবার এখানে ফর ডি ইয়ারসু, এটা লেল সেটনিং। ঠায়া ইয়ায় ঠায়া ইক ফো আবাইডা,
তো আম নট গোইং টু ওয়ার্ক, আমি যাব না। তো এটা কিন্তু একা একা অর্থ প্রকাশ করতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যখন পরে আসে তখন তখনই ইনভার্সনটা হয়। তো এখানে আমি একটা ছকের মাধ্যমে জিনিসটা দেখানোর চেষ্টা করছি যে ইনভার্সন হয় না যখন হোল সেটনিংটা প্রথম আসে, অর্থাৎ যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যদি সামনে আসে ফ্রেজটা পরে থাকে তখন ইনভার্সন হবে না। আবার লেল সেটনিং এর ক্ষেত্রেও যদি লেল সেটনিংটা পরে থাকে আর যদি হোল সেটনিংটা সামনে থাকে ইনভার্সন হবে না, মানে হোল সেটনিং সামনে আসলে ইনভার্সন হয় না। আবার ইনভার্সনটা হয় যখন ফ্রেজ সামনে আসে হোল সেটনিং পরে আসে। আবার এখানে লেল সেটনিংটা ফার্স্টে আসছে হোল সেটনিংটা পরে আসছে, এইরকম ক্ষেত্রে ইনভার্সন হয়। আচ্ছা, এবার আরেক ধরনের সেন্টেন্স দেখি যেটাকে আমি বলি জগা খিচুড়ি সেন্টেন্স বা মিক্সড, যেখানে তারা, আচ্ছা, আমি দেখাই, একটা সেন্টেন্সের মধ্যেই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সবকিছু মিশায়া একদম ঘাটা ঘাটা মারা দেয়। এরকম সেন্টেন্স গুলোকে বলা যায় জগা খিচুড়ি সেন্টেন্স। তো এটা ড্যানিশে অনেক আছে। আমি এরকম কয়েকটা উদাহরণ দেখাই। তো ইয়ার থর অ্যাট হ্যান ক্ষমা ইমর্ন, আমি ভাবছি সে কালকে আসবে। আচ্ছা, তো ইয়ার থর এই অংশটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এই অংশটা ডিপেন্ডেন্ট ক্লোজ। আচ্ছা, এটা খুব ইজি, আরেকটু ঝামেলা করি। দুইটা মেইন দুইটা মেইন ক্লোজ, মানে মোর দ্যান ওয়ান মেইন ক্লোজ। তো এখানে ইয়ার ট্রাট, আমি ক্লান্ত, ইয়া উইল গো সেং, এটাও একটা হল সেটনিং বা মেইন ক্লোজ, এটা জাস্ট ও দিয়ে যুক্ত হয়েছে। ফর ডি হার আবাইডাল হেলেডেন, এই যে ফর ডি ইয়া হার আবাইডা, যেহেতু আমি কাজ করছি, সারাদিন কাজ করছি, এটা এটার উপরে নির্ভরশীল, এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এটা কিন্তু এখানে দুইটা হল সেটনিং আসছে বা ইন্ডিপেন্ডেন্ট, আর একটা আসছে ডিপেন্ডেন্ট। এবার আরেকটা আসুক, একটা মেইন ক্লজ আবার কিন্তু একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। তো এরকম হইতে পারে ইয়া ওয়েল, আমি জানি, হ্যান অ্যাট হ্যান কমা ফর দি হ্যান সেন্ড ইন বেস্কেল। তো এই যে অ্যাট হ্যান কমা, এটা কিন্তু একটা লেল সেটনিং, এটা একা একা অর্থ প্রকাশ করতে পারে না যে সে আসবে। তারপরে এটাও একটা লেল সেটনিং, যেহেতু সে চিঠি পাঠাইছে বা মেসেজ পাঠাইছে, ফর দি হ্যান সেন্ড। তো দুইটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হোল সেটনিং, মানে দুইটা লেল সেটনিং একটা হোল সেটনিং। তারপর আরো একটা উদাহরণ যেটা দুইটাই বেশি বেশি, মানে মেন ক্লোজ ও হোল সেটনিং ও দুইটা দিচ্ছি, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ ও বেশি রাখছি। হুন সেই, এটা একটা হোল সেটনিং। হুন ভার্সু, এটা একটা লেল সেটনিং। ম্যান ইয়া থর, আমি ভেবেছিলাম, এটা একটা হোল সেটনিং, একা একা অর্থ প্রকাশ করতে পারে। অ্যাট হ্যান অ্যাট হুন বার ভিলে ব্লি ইয়েম, তো এটা আবার একটা লেল সেটনিং। তো এখানে দেখতেছি আমরা দুইটা লেল সেটনিং আবার দুইটা হোল সেটনিং। তো এইরকম সেন্টেন্সও ওরা তৈরি করতে পারে, যে একাধিক হোল সেটনিং অথবা একাধিক লেল সেটনিং। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আমি আরো ভিডিও বানাচ্ছি এই সেন্টেন্সের উপরে, পাশে থাকুন।